লেটস গেট রেডি ফর পুজো। আজকে আমরা শুধু চোখের মেকআপ দেখবো, বিকজ পুজোটা তো আর বিয়ে বাড়ি নয় যে তোমরা যা খুশি সেটা চলে যাবে। লেটস গো। লাইফে কারেক্ট ডিসিশন নিতে পারো আর না পারো, কিন্তু চোখের তলা কারেক্ট করতে ভুলো না, কারণ ব্যাড ডিসিশন গুলোর জন্য যে চোখের তলায় কালিটা পড়েছে না। আমিও জানি, তোমরাও জানো যে আমরা ওই লাস্ট পরীক্ষার 1 মাস আগে পড়া মানুষজন, তো অত খাটনি করবো না, অত কনসিলার করতে হবে না। ভালো করে কারেক্ট করে চোখটাকে ফাউন্ডেশন দিয়ে ঠিকঠাক করে র‍্যাপ করে দিলেই দেখো কালারটা অনেকটা ম্যাচ করে যায় স্কিনের। এই যে গলার আর স্কিনের যে আলাদা টোন সেটা ম্যাচ করে যাবে। এন্ড এরপরে আমরা চোখের কারুকার্য শুরু করবো। ওই রিভার্স সাইকোলজি না, ওই উনো রিভার্স টাইপের যে জিনিসপত্রগুলো হয়, মানে তোমার এক্স ধরো চিট করে নিজেই বলছে তোমাকে তো আমি বলে দিয়েছি বলো, এই যে অনেস্টিটা দেখলে না, চিটিংটা শুধু দেখলে, এই রিভার্স ব্যাপারটা এটাই আমরা চোখে করছি। আমরা এই দিক থেকে নিচের দিকে আসছি। আমরা একটা নর্মাল ব্রাউন শেড নিয়ে চোখটাকে রেডি করে নেব। নর্মালি এটা বেস সেট করা, ঠিক আছে। তারপরে ওটা থেকে একটু সেম তুলি, একদম চেঞ্জ করার দরকার নেই, কি খাটনি, এত খাটনি খেটে কি লাভ। তারপরে আমরা তার থেকে আরেকটু ব্রাউন শেড নিয়ে মাঝখানে ড্যাপ করে সেটাকেও মিশিয়ে নেবো। চোখটা অলরেডি ভালো লাগছে দেখতে। আর চোখের নিচে ইউজ করতে ভুলো না, কারণ দুটো লাইন কানেক্ট করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্য হিরো প্রোডাক্ট, যেটা ছাড়া আমাকে বলে আমি অসুস্থ কিনা লোকজন। যাই হোক, কাজলটা আমরা ভালো করে অ্যাপ্লাই করে নেবো। আর ওই অ্যাপ্লাই করতে করতেই আমরা আঙুল দিয়ে সেটাকে স্মাচ করতে থাকবো, কারণ এটা একবার বসে গেলে আর স্মাচ করা যাবে। যখন পুরো হালকা হয়ে আসবে তখন আমরা আবার একটু কাজল লাগিয়ে নেবো। এই চোখের ওপর নিচে কাজল দিয়ে দেওয়ার পরে জাস্ট চোখের এই কোণে দুটো হালকা করে টেনে দেবে, জাস্ট লাইক তোমার এক্স তোমাকে ছেড়ে দেওয়ার পরও এখনো সম্পর্কটাকে টেনে নিয়ে যাচ্ছে। ওই আমরা কি বন্ধু হতে পারি না, এটা বলে। এরপর আমরা জাস্ট মাস্কারাটা পরে নেবো, আর তারপরে আমি পুরোটা সেজে ফাইনাল লুকটা দেখাচ্ছি। দিস ইজ দ্য ফাইনাল লুক। অ্যান্ড তোমরা দেখো একদম বিয়ে বাড়ি মনে হচ্ছে না, মনে হচ্ছে সত্যি সকালবেলার অঞ্জলি দিতে আমি যাবো। আর যদি এই ইয়েলো কালারের শাড়িটা তোমাদের কাছে না থাকে, তাহলে তোমরা রেড শাড়ি পেয়ার করতে পারো।